ব্রেকফাস্টে ছিল লুচি আলুর তরকারি আর টিউবে এটা নলেন গুড়, বিশ্ব বাংলা, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের বিশ্ব বাংলা নলেন গুড়। এটা আমাদের এখানে এক তো ইকো পার্কের ভেতর বিশ্ব বাংলা শোরুম আছে, এয়ারপোর্টে আছে, তাছাড়া আমাদের বাড়ির সামনেই সেন্ট্রাল মল আছে একদম অপোজিটে, সেখানে বিশ্ব বাংলা শোরুম আছে, সেখান থেকেই নেওয়া। এগ বিরিয়ানি আর মাশরুম এটা ছিল লাঞ্চে। তবে এগ বিরিয়ানি ফার্স্ট টাইম, আর প্রায় তো চিকেন বিরিয়ানি বা মাটন বিরিয়ানি করে থাকি, মাশরুমও করি মাঝে মধ্যেই। মাশরুম আমাদের কাছে খুব প্রিয় একটি খাবার বলবো, নানা রকম করি, বাটার চিজি মাশরুম। আমলকি আমার নতুন করে বলার কিছু নেই, ভিটামিন সি ভরপুর, প্রচণ্ড একটি কী বলবো আয়ুর্বেদিক বলি যাই বলি একটি হেলদি খাবার ফল, এবং আমরা সাধারণত বৈদ্যনাথের জুসটা আমলকির খেয়ে থাকি। আর এগুলোর পর দেখাই যেটা বাড়ির থেকে জাস্ট 4-5 মিনিটের মধ্যে 7 থেকে 8টা মল রয়েছে। এখন আমরা যেটা এসছি অ্যাক্সেস মলে যাব না, অ্যাক্সেস মলে ঠিক পাশের মানে একদম পাশেই লাইফস্টাইল মল। আমরা যখন প্রায় 9 বছর আগে এখানে আসি, সেন্ট্রাল মল আসতাম লাইফস্টাইল মল বলে, কারণ তখন অ্যাক্সেস মল স্বতন্ত্র মানে বিষয় ছিল, তো তার আলাদা একটা স্বতন্ত্র মল লাইফস্টাইল মলেও আসতাম। এখনো যে আসি না লাইফস্টাইল মল মেহুল চোকসি মলের ভেতর, তো যারা জানে না তাদের এটা জানা উচিত যে অ্যাক্সেস মলের সঙ্গে লাইফস্টাইল মল কোনো সম্পর্ক নেই, কিছু আছে। এমনকি অ্যাক্সেস মলের নেরাব মোদি মানে মেহুল চোকসির কাকা হয়, নেরাব মোদি মলের উল্টো মানে বেশ কয়েক বছর বলবো কেসরিয়া নামে একটি রেস্টুরেন্ট ভাইপো হল, সেটা মেহুল চোকসি আর হচ্ছে পরে হয়তো যেতে পারি। এটা শুধু এই হচ্ছে ট্রেনের ভেতর নয়, লাইফস্টাইল মলের সামনে একটা কেসরিয়া বলে একটি রেস্টুরেন্ট করেছে, রেগুলার ট্রেন রেখেছে, একেবারে ট্রেন পরে যায় ওখানে ওদের ওপেন রেস্টুরেন্ট রয়েছে। আর এই হচ্ছে লাইফস্টাইল মল, এটা লাইফস্টাইল মলের প্রায় আগে আসতাম, তার নাম মেহুল চোকসি। তবে এখন নেরাব মোদির ভাইপো মানে আমি পাওয়া যাবে, এবং আমার হাজবেন্ডের দিকে শুনেছি লাইফস্টাইল মল এত লাইফস্টাইল মলের সঙ্গে আসার পর এভরিডে তখন ছেলেও তো আলাদা পড়াশোনা চাপ, মেয়েরা 3-4-এ পড়ে আসতাম, আর প্রথম দিকে তো ভালো লাগে মল সেন্ট্রাল মল, সেন্ট্রাল মলে ইজি ডে বিগ বাজারের একটা ব্রাঞ্চ, তারপরে তখন তো রিলায়েন্স স্মার্ট বাজার ছিল না, রিলায়েন্স ফ্রেশ ছিল, অ্যাকচুয়ালি রিলায়েন্স ইলেকট্রনিক্স ডিজিটাল যেটা রিলায়েন্স ট্রেন্ড পড়ে গ্যালারিয়া শুজ মানে গ্যালারিয়া পড়েছে যেটা সেটা আছে। লাইফস্টাইল মলে আসতাম, কিন্তু লাইফস্টাইল মলটা মাঝে হচ্ছে ফিচার বন্ধ হয়ে গেছে, মানে তবে সেন্ট্রাল মলটা ভালো লাগে না, আমার বেশ অনেক জিনিসপত্র অনেক কিছু মানে রয়েছে হচ্ছে আমার বাড়ির জন্য হয়েছে, কারণ বিগ বাজার থেকে 4 মিনিট বন্ধ হয়ে গেছে। আগে সেন্ট্রাল মলের উপরে যেটা বিগ বাজার থেকে বড়, ওটা আমার আলাদা নয়, অনেকের ধারণা যেটা সেটা আমাদের বাড়ি থেকে সাথে মানে বিগ বাজারের যিনি ওনার এখানে সব ট্রেন লেনে কিশোর বিয়ানি হচ্ছে বিগ বাজারের CC1টা কাছে 6 কিলোমিটারও নয়, ওটাও খুব অল্প টাইম লাগে, ওই 6-7 এটা ফিচার আর ওখানে তো সবই পাচ্ছি, সকাল স্টক মানে আলাদা আলাদা প্রচুর ফিচার গ্রুপ সব রয়েছে, বিগ বাজার সেম ব্যান্ডালোর ওনার কিশোর CC2 এর বাইরে হচ্ছে ফিচার গ্রুপের একটা বড় পুরো বিল্ডিং আছে সেন্ট্রাল বিগ বাজারে, কিন্তু সেটার থেকে এটা তো ছিল রিসেন্টলি, যাই হোক বিগ বাজার বন্ধ হয়ে গেল, এবং এফবিবি আমার বাড়ির পাশেই সেন্ট্রাল প্রপার্টির উপরেই হচ্ছে হোম টাউন, ফিচার গ্রুপেরই হোম টাউন এবং কিশোর বিয়ানেরই হচ্ছে হোম টাউন, মানে সেন্ট্রাল মল যেটা আছে বিগ বাজার এফবিবি এবং লিভস এগুলোর পাশে 15 টাকা ছিল বাড়ি থেকে জাস্ট বেশ লাগে, তাই হচ্ছে তো অন্য কোথাও না গিয়ে ছেলে ভাবলাম এখানে একটু ঘুরে আসি, অনেকদিন না যেহেতু লাইফস্টাইল মলে আসি, ভাবছি যদি ভিতরে নিলাম অ্যাক্সেস মলে আর যাওয়া না, কারণ এখানে সময় কেটে গেল আর বেশি কারণ
অভ্যাস বলে মিষ্টি তো হাঁটার যারা অভ্যাস আছে নেই তারা এবং মিষ্টি খায় না, এটা প্রায় এরকম আধ ব্যাপার ঘন্টা হয়ে গেছে। 45 মিনিট তাছাড়া হাঁটার পর বেশ মানে পা ব্যথাই হয়ে গেছে মনে বলবো হচ্ছে। তো একটু বসে রিলায়েন্স রেস্ট নিয়ে আমরা তারপরে ব্যাক করলাম। বাজার যেটা করেছে আর সেটা অ্যাক্সিস বছর মলে তো রিট্রিট সবসময় হলো, আসি, সেটা একদম বাড়ি দুদিকে থেকে সেন্ট্রাল ওই মল 2-3 রয়েছে মানে মিনিট। হোম আর টাউন, রিলায়েন্স আর ফ্রেশ প্রচুর সেটা বহুদিন ছিল ডিএলএফ গ্যালারিয়া, আমাদের প্রচুর ঠিক প্রচুর অপোজিট মল, মানে মোর হাইপার মার্ট, যেটা তো এইসব রয়েছে এখানে। রয়েছে সেটাই আমরা আগেও আশা আমি থেকে অনেক ভিডিও দিয়েছি দেখছি বাজারে যাই বসে, মোর হাইপারটা তো আমাদের আসার পর বাজিগুলো হয়েছে, করতাম না। তো বিগ আবার বাজার ছিল, ভাবি ঠিক আছে কেজিডি টাইম ছিল, পাস করা যাবে, তো এগুলো মাঝে তো মধ্যেই ছিলই। এখন এবং আমার করছি বাড়ির ওর জন্যে। কাছে মানে জাস্ট করবো 2-3 মিনিট তো আইডি বলে আমি মল আমার আছে, তার মধ্যে মানে আরামবাগ রয়েছে। তো এখানে ভিডিওটা কিন্তু চলতে প্রচুর থাকবে, সব আমার বক্তব্য প্রত্যেকটা এখানেই বিল্ডিং এর শেষ নিচে করলাম। পারমিশন পেয়ে সবাই গেছে, ভালো থাকবে, এবং সুস্থ থাকবে। ডিপার্টমেন্টাল স্টোর আজকের মতো এখানেই শেষ কামধেনু করলাম। এরকম প্রচুর হয়ে গেছে, মানে ভাবা যায় না, অথচ খুব সিস্টেমেটিক। কারণ নিউ টাউন অ্যাকশন এরিয়া 1 বিশেষ করে এটা স্মার্ট সিটি, অ্যাকশন এরিয়া 2টাও এর মধ্যেই আছে। তো স্মার্ট সিটি আলাদাভাবে মেনটেন হয়, নিট অ্যান্ড ক্লিন থাকে এবং প্রচণ্ড মানে পরিষ্কার পরিচ্ছন্ন তো আছেই। এটা ভালো লাগার জায়গায় এবং একটু মানে বলবো কি একটু নয় ফরেন কান্ট্রি মতনই রাস্তাঘাট, হাই রাইজ, প্রচুর হাই রাইজ, কিন্তু এখানে বোঝা যায় না এবং খুব সিস্টেমেটিকভাবে করা। প্রত্যেকটা রাস্তার সঙ্গে কানেক্টিং লেন রয়েছে। বিশ্ব বাংলা সরণি তো আমাদের মেন রোড, একদিকে বিশ্ব বাংলা সরণি পাচ্ছি 3 থেকে 4 মিনিটের মধ্যে, আরেকদিকে পাচ্ছি বাইপাস এবং সেক্টর 5-এর গায়ে আমরা যেহেতু অ্যাকশন এরিয়া 1-এ থাকি, তো সেক্টর 5-এর গায়ে, সেক্টর 5-এ কিন্তু অনেকগুলো 4 স্টার হোটেল রয়েছে, 5 স্টার হোটেল রয়েছে। আগে এপিপি ছিল, বন্ধ হয়ে গেছে, প্যান্টালুন্স রয়েছে, প্রচুর রয়েছে। ওখানে অনেক হসপিটাল রয়েছে, যেমন আমরি, সুশ্রুত, এরকম আরও প্রচুর হসপিটাল এখন মানিপাল নাম হয়েছে। তো তেমনি নিউ টাউনে আমাদের বাড়ির সাথে দিশা, ওয়ো, শঙ্কর নেত্রালয়, এরকম টাটা মেডিকেল আর 5 স্টার হোটেল, সেটা তো বলার নয়। কি বলবো, এতগুলো আমার উপর থেকে প্রত্যেক রুম থেকে ইভেন কিচেন থেকে এখন অনেকগুলো বিল্ডিংয়ের জন্য গার্ড করে যায়। নোভাটেলের বোর্ড দেখা যেত আমাদের বাড়ি থেকে। নোভাটেল আমাদের বাড়ির এই পাড়েই, তো জাস্ট 3 থেকে 4 মিনিট অ্যাক্সেস মলের পাশেই। আর ঠিক অপোজিটে রয়েছে লেমন ট্রি, আইভিশ এবং প্রাইডে 2বার গেছি, নোভাটেলেও গেছি। আইভিশ যাওয়ার ইচ্ছে আছে, লেমন ট্রিও ইচ্ছে আছে। এগুলো ঠিক আমাদের বাড়ি থেকে একা বেরোবার তো প্রয়োজন পড়ে না, যেহেতু একটা সুবিধা আছে বিজনেস করি, তো সেই জন্য সময়টা অনেক পাই। কিলোমিটারও নয়, এরকম ফিউচার গ্রুপসের সেন্ট্রাল মল বা তাছাড়া প্রায় বন্ধ অনেকগুলো কিশোর বিয়ানি ছিল। অনেক ও বাড়ির সামনে আর একটা রয়েছে 5 স্টার হোটেল, অ্যারোস্টোপেট। অ্যারোস্টোপেটে লাস্ট ইয়ার পুজোর সময় প্ল্যান ছিল লাঞ্চ বা ডিনারে, কিন্তু করতে পারিনি ছেলেকে ছাড়া, মানে করবো না বলে। তখন ছেলে তো অলরেডি ফার্স্ট ইয়ারে জয়েন করেছে, ভিআইটিতে হস্টেলে থাকে, চলে গেছে সাউথে। তো যাই হোক, আজকে কিন্তু অ্যাক্সেস মলে আর যায়নি, লাইফস্টাইল মলটাই দেখালাম। অ্যাক্সেস মলের ভিডিও প্রচুর আছে এবং সত্যি কথা বলতে এখানে আমরা যখন যাই জাস্ট একাই চলে আসতে পারি। হ্যাঁ, বাড়ির এতটাই কাছে আমাদের, যেহেতু অ্যাক্সেস মলটা হাইট একটু কম, তো এখন অনেক বিল্ডিংয়ের জন্য দেখা যায় না, নাহলে রুফ থেকে অ্যাক্সেস মল, লাইফস্টাইল মল, সেন্ট্রাল মল তো অবশ্যই দেখা যায়। ডিএলএফ গ্যালারিয়া, নজরুল তীর্থ, আইবিএমই মোর হাইপার রয়েছে এবং নোভাটেল, প্রাইড, লেমন ট্রি, আইবি সবই দেখা যায়। তো মানে হেঁটেই আসা যায়, কিন্তু হাঁটার অভ্যেস বহু বছর চলে গেছে। কথায় আছে না, মানুষ অভ্যাসেন্দা আসেন, তো বহু বছর মানে বিয়ের পর থেকেই। আর এই জন্যেই এই 2টো বিল্ডিংয়ের পরে গেলেও এই হয়ে গেছে, হাঁটতে পারি না, মানে অসুবিধেই হয়, কষ্ট হয়। দুজনেরই চলে গেছে, ছেলেরও একই অভ্যাস। আর আজকে না গাড়িটা আমরা ইচ্ছে করেই লাইফস্টাইলের ওপর দিয়ে, মানে অ্যাক্সেস মলের সামনে দিয়ে আমরা নোভাটেলের বেরোলাম, আর নোভাটেল দিয়ে ঢুকবো। এটা হচ্ছে বিশ্ব বাংলা সরণি। অ্যাক্সেস মল থেকে নোভাটেল 1 থেকে 1.5 মিনিট, আর নোভাটেল থেকে আমাদের বাড়ি মিনিট 2-2.5। এই নোভাটেলের সামনে দিক গাড়িটা ঘুরিয়ে নেবো, এসেই গেছি। আর এইটা হচ্ছে স্বপ্নপুর মেট্রো স্টেশন। আরেকটাও ঠিক আমরা যে পরের ক্রসিং নিউ টাউন মোড় থেকে দিয়ে যেটা বেরোই, নিউ টাউন বাস টার্মিনাল, তো 2টো মেট্রো স্টেশনের ডিস্টেন্স মেট্রোতে হবে হয়তো 30 সেকেন্ড।